ইটালিতে আবেদন করা যাবে সারা বছর। সাবধান সাবধান, অনেক অনেক সাবধান। একটা কুচক্র অলরেডি তারা কিন্তু কাগজ নেওয়া শুরু করে দিছে। এই কথাটা সত্য যে ইটালিতে এখন ফ্লুসির আন্ডারে আপনার সারা বছর আবেদন করতে পারবেন, কিন্তু অবশ্যই সেগুলো বিশেষ ক্যাটাগরিতে। সবাই গড় পাড়তায় আবেদন করবেন তা হবে না, এবং কাগজ উঠবে খুবই 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 কম। যারা ভেরিফাইড, যাদের মালিকের সবকিছু ঠিক আছে এবং যেই মালিকের রিয়েলি দরকার, কোঠার বাইরে থেকেও কিন্তু তারা আবেদন করে লোক আনতে পারবে, এটা একেবারে সত্যি কথা। কিন্তু গড় পড়তায় আবার এরকম যে ফ্লুসির মতো ক্লিক ডের মতো আপনার একসাথে লক্ষ লক্ষ মানুষ আবেদন করে আসতে পারবে তা কিন্তু না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। অলরেডি কিন্তু অনেক এজেন্সি, অনেক লোক, একটা কুচক্র, তারা টাকা নেওয়া শুরু করে দিছে যে সামনে আপনার মে মাস জুন মাসে আর একটা ক্লিক ডে দিবে, অথবা তারপরে গিয়ে আর একটা ক্লিক ডে দিবে। তারা নাকি বর্ধিত কোঠায় ক্লিক করা হবে, কোঠা বাড়াবে। আরে ভাই, কথা আগে বুঝেন। 1,51,000-এর একটা কোঠা দিছে। 1,51,000-এর মধ্যে এই পর্যন্ত 1,12,000-এর কোঠা তারা অলরেডি দিয়ে দিছে। মানে টোটাল কোঠা ছিল 1,51,000, 1,12,000-এর কোঠা তারা ডিক্লেয়ার দিয়ে দিছে কোন শহর থেকে কত। এবং এইটার মধ্যে আপনারা হিসাব করেন, বাংলাদেশ সহ যে 35টা দেশ, তাদের জন্য যেই স্পন্সরের কোঠা, এটা অলরেডি তারা দিয়ে দিছে যে 25,000। বাকি যা আছে, কয়দিন আগে আপনারা দেখছিলেন যে সার্ভার ওপেন করছিল কাদের জন্য? ওই যে ইটালিয়ান মালিক যারা আছে, বিভিন্ন বিদেশে যাদের কোম্পানি আছে, কাজ করছে বিগত 1 বছরের মধ্যে, বা এই রকম কিছু স্পেশাল ক্যাটাগরিতে লোকের জন্য খুলছিল। পরবর্তীতে আবার খুলবে, হ্যাঁ, এগুলা স্পেশাল ক্যাটাগরিতে খুলবে। কিন্তু আপনারা যে ওই গড়পড়তায় শত শত মানুষ, হাজার হাজার মানুষ আবার আবেদন করবেন, আবার ইটালির ক্লিকদের মতো আপনাদের মূল্য অবস্থা উঠবে, রিসিভতা পাবেন, তা না। আপনারা এই ব্যাপারটা সাবধান হবেন। অলরেডি প্রায় 7 লক্ষ মানুষ আবেদন করছে। এখন এই লোকগুলারে ফালাই দিয়া আরো 2 মাস পরে যায় আপনাদের আবেদনের কাগজ উঠাবে, তা কোনোদিনও না। যদি উঠানো লাগে তাহলে এই লোকগুলো ওয়েট করতেছে না? যাদের ধরেন 5 মিনিট পর্যন্ত কাগজ উঠবে, আবেদন তো করা হয়েছে আপনার সারা সারা দিন ধরে, একেবারে 6টা পর্যন্ত আবেদন হয়েছে। তো 5 মিনিট পরে, 7 মিনিট পরে, 10 মিনিট পরে লক্ষ লক্ষ মানুষ ওয়েট করতেছে। তাদেরকে বাদ দিয়ে এখন আপনি যায়া জুন মাসে আবেদন করবেন, আপনার কাগজটা তারা দিয়ে দিবে, তা কোনোদিনও হবে না। ঠিক আছে? আর বর্ধিত কোনো কোঠা না। কোঠা 112টা, 112, মানে 1,12,000 দিছে। এখনো আপনার প্রায় 39,000-এর মতো কোঠা দেওয়ার বাকি আছে। সেই 39,000 কোঠা আগে দিবে। এইগুলাকেই অনেকে আপনারা বর্ধিত কোঠা বলতেছেন। যদি বলা হইতো যে আপনার 2023 সালে যেরকম 40,000 এক্সট্রা কোঠা দিছিল, সরি, 40,000 এক্সট্রা কোঠা দিছিল, সেই রকম যদি তারা আবার কোঠা দেয়, সেইটা আলাদা কথা। এটা আমরা শুনতে পারতেছি যে হ্যাঁ, কোঠা দিবে, তারা আবার করে বাড়াবে, ওই যে 1,51,000 থেকে আবার বাড়াবে। কিন্তু এটার কোনো ভেরিফাইড, কোনো অথেন্টিক কোনো নিউজ নাই। আমরা ওইভাবে অফিসিয়ালি কোনো ডিক্লারেশন এখনো আসে নাই। কিন্তু আমরা আশা করতেছি তাদের টুরিস্টিক খাতে, মেইনলি টুরিস্টিক খাতে এবং এগ্রিকালচারও তাদের বহুত লোক লাগতে পারে। যেটা আমরা মনে করতেছি, ধরেন 2 মাসের মধ্যে তারা একটা ডিক্লেয়ার দিতে পারে যে আপনার আরো কম করে হলেও ধরেন যে 20,000 লোক নিবে, 10,000 লোক নিবে, এবং সেটা অবশ্যই সমগ্র বিশ্ব থেকে, যেই 35টা দেশ আছে সবার থেকে নিবে, শুধুমাত্র বাংলাদেশ থেকে নিবে না। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এখন আবেদনের নাম করে কেউ ঢালাওভাবে কাউকে টাকা দিয়েন না, দিয়েন না, দিয়েন না। এটা কিন্তু মাথায় রাখবেন। অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করেন। আর 2025 সালে ক্লিক ডে হবে অবশ্যই, সেখানে আপনার প্রায় 1,65,000-এর কোঠা আছে। সেইটার জন্য আপনারা এখন প্রিপেয়ার হইতে পারেন। সব থেকে বিশেষ করে আপনারা এখন সংস্থার আন্ডারে যারা আবেদন করে, সিয়া কলদিরিত্তি থেকে যারা আবেদন করতে পারে, এরকম লোক খুঁজে বের করেন। এখনো তো অনেক সময় আছে। কিন্তু এই সংস্থার যেই আবেদনগুলো হয়, সেগুলো মিনিমাম আপনার 6 থেকে 1 বছর, 6 মাস, 7 মাস, 8 মাস আগে থেকে বুক হয়ে যায়। কলদিরেতি নেয় না এরকম যে আপনি একদিন আগে গেলেন, 1 মাস আগে গেলেন, হবে না। আপনি বিশ্বাস করেন, আমার পরিচিত লোক আছে, তারা অলরেডি 2025-এর জন্য বুকিং দিয়ে দিছে কলদিরেতি থেকে, যে আমার 30টা লোক লাগবে, আমার 10টা লোক লাগবে, আমার 20টা লোক লাগবে। এবং তারা এইভাবে কলদিরেতির সাথে ওইভাবেই কন্ট্যাক্ট করে। এখানেও টাকা পয়সার ব্যাপার আছে অবশ্যই, কিন্তু তারা অলরেডি বুকিং করে। তো আপনারা এরকম দেখেন যে সংস্থায় যেহেতু এবারে প্রচুর কোঠা দিছে, সংস্থা নিয়ে যারা কাজ করে তাদের আন্ডারে কোনোভাবে আপনারা আবেদন করতে পারেন কিনা, এইটা আপনারা খোঁজ লাগান। ঠিক আছে? ভালো করে খুঁজেন, আমারে জিজ্ঞেস করেন না, অনলাইনে খুঁজেন না।
এলাকায় খুঁজেন, এলাকার পাশের এলাকায় খুঁজেন, তার পাশের এলাকায় খুঁজেন, যে ইটালি থাকে তার কাছ থেকে ভালো করে খোঁজ নেন। এরকম লোক খুঁজে বের করে 2025-এর জন্য প্রিপেয়ার হন। বর্ধিত কোঠা সারা বছর আবেদন করা যাবে এইটা নিয়ে মাথা ঘামায় না, ঠিক আছে? তাহলে কিন্তু বিপদে পড়বেন। তো বর্ধিত কোঠা অবশ্যই হয়তোবা আসতে পারে, কিন্তু সেটা দেখা যাবে যে আপনার এই যারা এখন ফ্লুসিতে আবেদন করছে, আপনার এই যে মার্চ মাসে হয়তোবা তাদের থেকেই টান দিবে। কিন্তু নতুন করে আপনারা আবেদন ঠিকই করতে পারবেন, ওইটা শুধুমাত্র ওই যে বললাম স্পেশাল ক্যাটাগরিতে যেই মালিকের আসলেই দরকার, সে সবকিছু ঠিক রেখে ভালো রেদিত্ব দেখায়, সে তার দূর সার্টিফিকেট, তার আসেবারাসিওনে, তার আলেজ্য টালেজ্য সবকিছু ঠিক করে তারপরে যদি সে আপনার জন্য আবেদন করে এবং সে যদি আনপালে এটা ঠিকভাবে প্রুফ করতে পারে, আনপালে সার্টিফিকেট নিয়ে সবকিছু করে, তাহলে অবশ্যই সে আপনার জন্য আবেদন করে আপনাকে আনতে পারবে। কিন্তু সেগুলা কোনো গড় পড়তে হবে না, হয়তো বা একজন বা দুইজনের ক্ষেত্রে হবে এরকম। তো আপনারা সাবধান থাকবেন, আর টাকা পয়সার লেনদেন অবশ্যই আপনারা সাবধানে করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।